হঠাৎ ছেলেটি মাথা তুলে রায়হানের দিকে তাকালো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে হাত বাড়িয়ে বলল, ভাইয়া, আমাকে বাঁচাও। রায়হান ভয়ে পিছিয়ে এলো। ঠিক তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল। দরজাগুলো বন্ধ হতে শুরু করল। প্ল্যাটফর্মের সব আত্মা একসঙ্গে চিৎকার করে উঠল, না, ওকে নিয়ে যাও, ওকে রেখে যেও না। ট্রেন আবার চলতে শুরু করল, কিন্তু এবার বগির ভেতরের পরিবেশ বদলে গেল। চারপাশে কুয়াশার মতো ধোঁয়া জমতে লাগল। রায়হান লক্ষ্য করল বগির দেয়ালে অসংখ্য আঁচড়ের দাগ। কেউ যেন নখ দিয়ে বারবার লিখেছে, ওর মুখ দেখো না, ওর চোখের দিকে তাকিও না, পালাও। রায়হানের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। হঠাৎ সে অনুভব করল কেউ তার কাঁধে হাত রেখেছে। ধীরে ধীরে পিছনে তাকাতেই সে জমে গেল। কালো চাদর ঢাকা লোকটা এখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড আগেও সে অনেক দূরে ছিল। লোকটা ধীরে ধীরে নিজের চাদর সরাতে শুরু করল। রায়হান চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তখনই তার কানে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠস্বর, রায়হান, আমার দিকে তাকাও। এটা তার মৃত বাবার কণ্ঠ। সে অবিশ্বাসে চোখ খুলতে যাচ্ছিল, আর ঠিক তখনই মহিলা চিৎকার করে উঠল, না, ও যাই দেখাকো তাকাবে না। কিন্তু ততক্ষণে রায়হানের চোখ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। মহিলার চিৎকার কানে আসলেও রায়হান আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে সে চোখ খুলল। তার সামনে দাঁড়িয়ে থাকা কালো চাদর ঢাকা লোকটার মুখের দিকে তাকালো। আর তারপর রায়হান অনুভব করল তার বুকের ভেতর থেকে যেন সমস্ত বাতাস বেরিয়ে যাচ্ছে। কারণ লোকটাটার মুখে কোনো চোখ, নাক বা মুখ ছিল না। সেখানে ছিল এক গভীর কালো গহ্বর, যেন অসীম অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে শত 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 মানুষের কান্না, আর্তনাদ আর সাহায্যের চিৎকার ভেসে আসছিল। রায়হান চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছিল সেই অন্ধকার তাকে টেনে নিচ্ছে। তার মাথার ভেতরে অসংখ্য স্মৃতি ভেসে উঠতে লাগল। শৈশব, মা, বাবা, বন্ধুরা, সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। ঠিক তখনই চোখহীন মহিলাটি দৌড়ে এসে তার সামনে দাঁড়াল। সে চিৎকার করে বলল, চোখ বন্ধ করো, এখনই। রায়হান শেষ শক্তি দিয়ে চোখ বন্ধ করে ফেলল। সঙ্গে সঙ্গে চারপাশ কেঁপে উঠল। ট্রেনের ভেতর ভয়ঙ্কর ঝড় শুরু হল। বাতিগুলো একের পর এক বিস্ফোরিত হতে লাগল। বগির ভেতর অন্ধকার নেমে এলো। তারপর একটি বিকট চিৎকার, এত ভয়ঙ্কর চিৎকার সে জীবনে কখনো শোনেনি। মনে হচ্ছিল শত শত আত্মা একসঙ্গে আর্তনাদ করছে। হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড পর রায়হান ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল বগি একদম খালি। না সেই মহিলা, না কালো চাদর ঢাকা লোকটা, কেউ নেই। ট্রেনও থেমে আছে। জানলার বাইরে ভোরের আলো ফুটছে। কাঁপতে কাঁপতে সে বাইরে নামল। এটা তার গ্রামের স্টেশন। সব কিছু স্বাভাবিক, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। স্টেশনের বৃদ্ধ দারোয়ান তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি কোথা থেকে এলে? রায়হান বলল, রাতের ট্রেনে। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অসম্ভব! এই লাইনে তো 5 বছর আগে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে মধ্যরাতে ট্রেন আর চলে না। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কিন্তু আমি তো ট্রেনে এসেছি। বৃদ্ধ কিছু না বলে তাকে স্টেশনের পুরনো অফিস ঘরে নিয়ে গেল। সেখানে দেয়ালে ঝুলছিল একটি পুরনো সংবাদপত্রের কাটিং।
রায়হান সেটার দিকে তাকিয়ে জমে গেল, কারণ ছবিতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখা যাচ্ছে সেই ট্রেনটাই ছিল গত রাতের ট্রেন। আর যাত্রীদের ছবির মধ্যে সে দেখতে পেল চোখহীন সেই মহিলা, বৃদ্ধ লোকটি, এমনকি কালো চাদর ঢাকা লোকটিও। তারপর রায়হানের চোখ পড়ল ছবির একদম নিচে। সেখানে আরও একটি ছবি ছিল, একজন যুবকের ছবি। ছবির নিচে লেখা, দুর্ঘটনায় নিহত যাত্রী রায়হান আহমেদ। রায়হানের হাত থেকে সংবাদপত্রটি পড়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে ধীরে ধীরে অফিস ঘরের আয়নার দিকে তাকাল আর ভয়ে চিৎকার করে উঠল, কারণ আয়নায় পুরো ঘর দেখা যাচ্ছে, কিন্তু রায়হানের কোনো প্রতিচ্ছবি নেই।